সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবন যাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। মুখের ত্বকের সাথে যত্নের অভাবে বেশ তারতম্য দেখা দেয় হাত পায়ের, তাই তো চাই নিয়ম করে হাত পায়ের যত্নে পেডিকিউর ম্যানিকিউর। দর্শক, আজ আপনাদের জানাবো কিভাবে ঘরে বসেই সহজে করতে পারবেন তা। আসসালামু আলাইকুম, আমি মেহেরিন শেখ অয়নিকা, নকশি মেকওভার অ্যান্ড জিমের ওনার। আজকে আমরা দেখাবো গরমে কিভাবে হাত পা সুন্দর রাখা যায় ম্যানিকিউর পেডিকিউরের মাধ্যমে ঘরোয়া উপায়ে। প্রথমে আমাদের পেডিকিউর ম্যানিকিউর করতে যা যা লাগবে সেগুলো হচ্ছে গরম পানি, সেই সঙ্গে লেবু, এবং আপনারা চাইলে গোলাপের পাপড়ি ইউজ করতে পারেন, নাও পারেন, এটা আপনাদের অপশনাল। সেই সাথে লাগছে আমাদের বাথ সল্ট, লেবু, ময়শ্চারাইজার ক্রিম, পেডিকিউর ম্যানিকিউরের নেল ফাইল সেটআপ যেটা, বাফার এবং প্যাক। আমাকে আজকে পেডিকিউর ম্যানিকিউর করতে হেল্প করবে অ্যালেক্স। পেডিকিউরের জন্য পাটা ভিজিয়ে নিব গরম পানিতে। আমরা 5 মিনিটের মতো পাটা ভিজিয়ে রাখবো, যেহেতু আমি রেগুলার ম্যানিকিউর পেডিকিউর করি। আপনারা যদি অনেক দেরি করে পেডিকিউর ম্যানিকিউর করেন, ধরেন মাসে একবার বা দুইবার করেন, সেক্ষেত্রে আপনারা 10 থেকে 15 মিনিট পাটা ভিজিয়ে রাখবেন। যেহেতু আমি পেডিকিউরের সাথে ম্যানিকিউরটাও করছি, আমি প্রথমেই আমার হাতের আংটিগুলো খুলে নিচ্ছি হাতটাকে ভিজিয়ে নেওয়ার জন্য। আমাদের নখের পিলিং এবং ফাইল, নেল কাট সব কিছু কমপ্লিট। এখন আমরা লেবুর মাধ্যমে নখগুলোকে ক্লিন করে নিব। আমাদের হাত পায়ের নখের পাশাপাশি আমাদের স্কিনটাকেও কিন্তু সুন্দর রাখা জরুরি। সেক্ষেত্রে সানট্যান রিমুভ করার জন্য আমরা এখানে ইউজ করছি অ্যালোভেরা জেল, বাথ সল্ট এবং ক্লিনজিং। এই তিনটা একসাথে মিক্সড করে আমরা একটা মাসাজ করে নেব। সেম একই নিয়মে আমরা ম্যানিকিউরটাকেও কমপ্লিট করে নিব, যেভাবে আমরা পেডিকিউরটা করেছিলাম। আমরা একটা ফেয়ারনেস প্যাক রেডি করে নিচ্ছি। এই প্যাকটা আমরা তৈরি করেছি রোজ প্যাক, ময়শ্চারাইজার, অ্যালোভেরা এবং রোজ ওয়াটার দিয়ে। আমাদের ফেয়ারনেস প্যাক লাগানো কমপ্লিট। এটাই ছিল আমাদের আজকের পেডিকিউর ম্যানিকিউরের লাস্ট স্টেপ, এবং এটা ক্লিন করার পরে আমরা আমাদের পছন্দ অনুযায়ী নখগুলোকে সাজিয়ে নেব। সময়টা যখন গ্রীষ্মকাল, তখন প্রখর তাপ তো থাকবেই, কিন্তু এরই মাঝে নারীদের দৈনন্দিন কাজে বেরোতে নিজেকে পরিপাটি রাখতে ব্যবহার করতে হয় নানা রকম মেকআপ, কসমেটিক্স। জেনে বুঝে যার ব্যবহার না করলে হতে পারে ত্বকের মারাত্মক ক্ষতি। জানাবো গরমে কী ধরনের মেকআপ এবং কসমেটিক নির্বাচন করবেন আর কিভাবেই তা করবেন ব্যবহার। মেকআপ করতে পারবে, কিন্তু সেই মেকআপটার ফাউন্ডেশনটা যেন একটা সানস্ক্রিন থাকে, যেটার SPF যেন 30 থেকে 50-এর মধ্যে থাকে। এটি নির্ভর করে যে ত্বকে যে প্রসাধনী তিনি ব্যবহার করেছেন এর মধ্যে ভারী ধাতব পদার্থ বা ক্ষতিকর কোনো কিছু রয়েছে কিনা। তো এটি উপরে কিন্তু তাপের সাথে, আল্ট্রাভায়োলেট রের সাথে পারস্পরিক মিথস্ক্রিয়া বা বিক্রিয়াটা নির্ভর করে। এই কারণেই আমরা বলবো, এই সময় যারা রোদে বাইরে যাবেন তারা যে প্রসাধনীগুলো পছন্দ করবেন সেটি যেন বিপজ্জনক সকল ধরনের কেমিক্যাল মুক্ত হয়। এজন্য মানসম্মত প্রসাধনীগুলি আমরা নির্বাচন করতে বলব। অনেকেরই ত্বক বেশ সংবেদনশীল, মুখে, হাতে বা শরীরের উন্মুক্ত জায়গায় নানা ধরনের প্রসাধনী মাখতে হয়। তো আমরা জানি এই তীব্র এই রোদের সময়ে এবং এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সূর্যে আল্ট্রাভায়োলেট বা অতি বেগুনি রশ্মি বেশি থাকে। এই অতি বেগুনি রশ্মি আমাদের শরীরের ত্বকে অ্যালার্জি সহ নানা জাতীয় সমস্যা তৈরি করে, এবং চূড়ান্তভাবে যে সমস্যাটি তৈরি করে সেটি হচ্ছে ত্বকের ক্যান্সার বেড়ে যায়। অনেকের ক্ষেত্রে আমরা চোখেও দেখি যে তাদের চোখে কতগুলো সমস্যা হয়, যার কারণে অন্ধত্বের মতো ব্যাপারও ঘটতে পারে ক্রমান্বয়ে, এবং
চোখে ছানি পড়ার ঘটনাও বেড়ে যায়। ফলে যারা বাইরে যাবেন তাদেরকে আমরা বলবো একটি রোদ চশমা ব্যবহারের জন্য, যেটি অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রেকে প্রতিরোধ করে। গরমে ঘামাচি এটা ত্বকের খুব কমন একটা প্রবলেম। প্রচলিত আছে বৃষ্টির পানিতে গোসলে নাকি দূর হয় ত্বকের লালচে র্যাশের মতো এই সমস্যা। তবে আসলে ঘামাচি দূর করতে কি বলছেন চিকিৎসক, জানাবো এবারে তা। আমাদের বডিতে কিছু গ্ল্যান্ড আছে যেটা ব্লক হয়ে গেলে ঘামাচি হয়। যারা হচ্ছে কিচেনে কাজ করে তাদের হচ্ছে আপনার খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। কিচেনে যাতে একটু আলো বাতাস পাস করতে পারে ওইভাবে করে কাজ করতে হবে, এবং ঘামালে সেটা হচ্ছে তাড়াতাড়ি করে একটু একটা আলাদা একটা কটন বেসড কাপড় রাখতে হবে যাতে হচ্ছে ঘামটা মুছে ফেলতে পারে। এবং সবারই হচ্ছে ঘরে বা বাইরে একটু ব্রেদেবল কাপড়, একটু লাইট কালারের কাপড় এবং কটন ফেব্রিক্সটা এখন চুজ করা উচিত। ক্যালামিন লোশন নামে একটা লোশন বাজারে পাওয়া যায়, এই লোশনটা ব্যবহার করা উচিত। আর অনেকের ঘামাচিটা কিন্তু ইনফেক্টেড হয়ে যায়। ইনফেক্টেড ঘামাচি মানে একটু রেড টাইপের ঘামাচি, যেটা হচ্ছে খুব বেশি চুলকায়। তো ওই ইনফেক্টেড যাদের হয়ে যায় তারা হচ্ছে বেশ কিছু অ্যান্টিবায়োটিক ওয়েনমেন্ট পাওয়া যায়, এগুলো ব্যবহার করতে পারে। কিছু অ্যান্টিহিস্টামিন খাওয়া যায়। ওভার দ্য কাউন্টার আপনি যদি ড্রাগ ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে যে ইনফেকশনগুলো কিন্তু আরও বাড়বে। সো এক্ষেত্রে অবশ্যই ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হয়ে তারপর মেডিসিন ব্যবহার করা উচিত। অতিরিক্ত গরমে অসহ্য কাজ জ্বালা পোড়া থেকে বাঁচতে অনেকেরই অভ্যেস মেঝেতে ঘুমানো। আর যদি চলে যায় বিদ্যুৎ তবে তো কথাই নেই। কিন্তু এই ঠান্ডা অনুভূতি নিতে ফ্লোরে ঘুমানো কি আদৌ আপনার শরীরের জন্য উপকারী নাকি বড় ক্ষতির কারণ, জানাবো এবারে সেই গল্পটা। একটা সময় ছিল যখন ঘরের মেঝেতে ঘুমাতেন সবাই, তবে সময়ের পরিবর্তনে এখন খাট আর ম্যাট্রেসেই বেশিরভাগ মানুষের ঘুমের সঙ্গী। কিন্তু মেঝেতে ঘুমালে শরীরে বেশ কিছু প্রভাব পড়ে, সে খবর হয়তো অনেকেরই অজানা। মাটিতে ঘুমালে মেরুদণ্ড সোজা থাকে। যাদের পিঠের ব্যথার সমস্যা আছে তারা কিছুটা উপকার পেতে পারেন, এমনকি কোমরের ব্যথাও অনেকটাই কমতে পারে। মাটিতে ঘুমালে ইনসোমনিয়া বা ঘুম না হওয়ার সমস্যা কিছুটা কমানো যায়, তাই গরমে এটি মোটেও খারাপ অভ্যাস নয়। ঘুমের সময় ঘাড় সোজা না থাকলে ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে, তাই মেঝেতে ঘুমালে এই সমস্যা এড়ানো যায়। মেঝেতে শুলে রক্ত সঞ্চালনও বাড়ে। উপকারের পাশাপাশি অবশ্য কিছু সমস্যাও আছে মেঝেতে যদি আপনি ঘুমিয়ে পড়েন। ঘরের মেঝেতে প্রায়শই বেশি ধুলাবালি ও ময়লা জমে থাকে। বিশেষ করে কার্পেটের উপর ঘুমানোর অভ্যাস থাকলে চুলকানি, শ্বাসকষ্ট ও অ্যালার্জি মতো সমস্যা বাড়তে পারে। আবার গরমে আরাম পেতে গিয়ে অনেকে ঠান্ডা সর্দি বাঁধিয়ে বসেন, যাতে ভুগতে হয় অনেকটা দিন। তাই মেঝেতে ঘুমানো বা শুয়ে থাকা আপনার জন্য কতটা উচিত সেই সিদ্ধান্ত নিজে না নিয়ে পরামর্শ নেন চিকিৎসকের। তাই আরাম পেতে গিয়ে কোনো ভুল কাজ করবেন না। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব শুক্র, শনি, রবিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়ার প্রেজেন্স লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবর সাথে দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়।